মোমো খাওয়া, তারপর সেই জায়গার মিষ্টির সঙ্গে আলাপ গল্প দারুণ জমেছিল। সেই সময়টা আমাদের বাস যথাসময় দাঁড়াচ্ছিলেন, আবার এগিয়ে যাচ্ছিলেন। তারপরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। এত সুন্দর এই জায়গাটা, একেবারে অসাধারণ। টেন্টের মধ্যে থাকার একটা আলাদাই অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আমরা তো সব সময়তেই হোটেলেই থাকি, কিন্তু এমন জায়গায় যদি টেন্টে থাকেন তার কিন্তু একটা আলাদাই শোভা। টেন্ট থেকে বেরিয়েই যদি আরো এই রকম যদি সৌন্দর্য দেখতে পাওয়া যায়, অ্যাপ্রিকটের গাছ, আমরা সাধারণত এই গাছটিকে দেখতেই পাই না। তাও আবার দেখুন, থোকায় থোকায় ফুলে রয়েছে অ্যাপ্রিকট। এমন সুন্দর পরিবেশে যদি থাকা যায় তাহলে আরো সুন্দর হয়ে যায় সেই জায়গাটি। সেই রকমেরই আজকের গল্পটি। অ্যাপ্রিকট আর অ্যাপ্রিকট, চারিদিকেই দেখুন অ্যাপ্রিকটের গাছ। আর সন্ধ্যায় এই জায়গাটা আরো বেশি চমৎকার লাগবে। প্রচুর এখানে রয়েছে অ্যাপ্রিকটের গাছ, যেরকম সেরকম টেন্টে। টেন্টে যারা থাকেননি, একবার আসুন লাদাখে আর এই রকম পরিবেশে থাকুন। লাদাখ ঘোরার এমন ভাবে প্ল্যান করুন যাতে আপনারা এই অ্যাপ্রিকট গাছ ভর্তি দেখতে পান। চোখের তো আরাম আছে, তাছাড়া এই ফলটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই রকম জায়গায় যদি থোকায় থোকায় অ্যাপ্রিকট দেখতে পাওয়া যায়, তার সঙ্গে যদি তুলে খাওয়া যায়, ব্যাপারটা আরো অসাধারণ হয়ে যায়। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে থাকবে টেন্ট, আর টেন্টের সামনেই থাকবে অ্যাপ্রিকটের গাছ, ঠান্ডা হাওয়া, অসাধারণ সেই পরিবেশটি। তাহলে চলুন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন আরেকটি লাদাখ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় আমরা চলে এসেছিলাম লে শহরের বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে আমরা এখন যাচ্ছি হুন্ডারের দিকে। লে শহরের বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা এখন যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। নুব্রা ভ্যালিতে আমরা কোন জায়গায় থাকবো এবং হোটেলে থাকবো না টেন্টে, তার সব কিছুই একে একে থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লে শহরে বাস স্ট্যান্ড থেকে বাসে করে চেপে যেতে যেতে দেখি বাস এই জায়গায় একটু দাঁড়ালো, আর পথেরও সৌন্দর্য আমাদের দেখা হয়ে গেল। তবে ওই বাস থেকে বসেই দেখলাম, বাস থেকে আর নামলাম না। আর বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। বাস আবার যথারীতি চলতে শুরু করলো। আর দেখুন পথের সৌন্দর্য, চোখ জুড়িয়ে যাচ্ছে এই পথের সৌন্দর্য দেখে। আঁকাবাঁকা রাস্তা, কি দারুণ দেখতে লাগছে এই জায়গাটা। আমাদের বাস এই জায়গায় এসে দাঁড়ালো, আর জায়গাটা বেশ সুন্দর। চারিদিকটায় দেখেছেন পুরো মেঘে ভরা,
অপূর্ব এই জায়গাটা দেখুন। অনেকক্ষণ পর এই জায়গায় এসে দেখতে পেলাম চাষের জমি। দেখতে বেশ ভালো লাগছে। এতক্ষণ তো খালি ওই ধূসর আর বাদামি পাহাড়ই দেখে আসছিলাম। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। বাসের চালক আমাদের বললেন কিছু আপনারা খাবার খেয়ে নিন। তাই আর কি, এখানে একটি ধাবা রয়েছে, আর এই ধাবাতে ভাবছি কিছু খেয়ে নি, যেহেতু সকালবেলায় সেরকম কিছু খেয়ে আসেনি। জলের গাড়ি যাচ্ছে দেখুন। আর এই যে হলো ধাবা। মোটামুটি এখানে সবকিছুই খাবার পাওয়া যাচ্ছে। জলের বোতল রয়েছে, এদিকে দেখুন কোল্ড ড্রিঙ্কস রয়েছে, চিপসের প্যাকেট রয়েছে, এই যে আবার এইদিকে দেখুন বিস্কুট রয়েছে, অনেক জিনিসই রয়েছে, চকলেট রয়েছে, অনেক কিছুই রয়েছে। এখানে দেখুন টমেটো, লাল লাল টমেটো, ফুলকপি, এখানে সব কোল্ড ড্রিঙ্কস, চিপস এই সব আছে। আমরা মোমো অর্ডার করলাম, মোমো চলে এসছে। সবাই বাসের যারা যারা ছিলেন সবাই টুকটাক করে খাবার খাচ্ছেন। সব মোমো নিয়ে বসে আছে। आप लोग कहाँ से आए हैं? हाँ जी, आप लोग कहाँ से आए हैं? हम लोग नुब्रा से। नुब्रा। नुब्रा जाएंगे? नुब्रा में आप लोगों का घर है क्या? क्या? घर है क्या? हाँ, हाँ, अच्छा, हमारे खुद के घर। हम लोग तो उधर में घूमने जा रहे हैं। कहाँ पे? घूमने जा रहे हैं। कहाँ पे? दूर तो। हम लोग वेस्ट बंगाल से आए हैं। अच्छा, खाइए, खाइए। ये सब नहीं चाहिए आपको? हाँ जी चाहिए। लो लो दादा आप ले लो, आप ले लो। দেখতে কি মিষ্টি গালগুলো আর নোংরা যাচ্ছে, সব খাচ্ছে। একটু ভিডিও করে নি সবার, একটু সবার ভিডিও করে নি। সব মোমো খাচ্ছে এখানে। मोमो स्पेशल, यहाँ पर की मोमो स्पेशल, ये आलू पराठा है क्या? বেশ ভালোই, সবাই মিলে এখানে দেখুন ম্যাগি, আলুর পরোটা খাচ্ছেন। ভালোই লাগলো অল্প স্বল্প সবার সঙ্গে কথা বলে। আমি আবার একটু এখান থেকে খাবার খেয়ে এই জায়গাটায় চলে এলাম। একটু কাছেই এদিকটা, হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মনে হয় হোটেল তৈরি হচ্ছে দেখুন। পরবর্তীকালে এই জায়গাটা আরো বেশি জমজমাট হয়ে যাবে। এবার বাস আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। জায়গাটা দেখুন, খুব সুন্দর লাগছে। জল রয়েছে মাঝে, গাছগুলো কিন্তু কাটা জাতীয় গাছ, আবার সাদা বালি। এবার যেদিকে আমরা এখন যাচ্ছি সেই জায়গাটা কিন্তু খানিকটা এই রকমই। এবার আন্দাজ করুন কোন জায়গায় যাচ্ছি। এই জায়গাটা দেখুন, দুর্দান্ত লাগছে। প্রচুর এদিকে দেখুন গাছ রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই জায়গা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, টুরিস্টদের গাড়ি, এখানে টেন্টও রয়েছে। বেশ সুন্দর এই জায়গাটা, জায়গাটা খুব সুন্দর দেখুন।
প্রচুর গাছ, এখানে প্রচুর গাছ, তার জন্য এই জায়গাটা বেশ ভালো লাগছে। লাদাখে বৃষ্টিপাত খুব একটা বেশি হয় না, হয় কয়েক ঘন্টা হয়, তারপরে থেমে যায়। যদি আপনারা লাদাখ ট্যুর এমন ভাবে করেন যে ভিড়ও থাকলো না, অথচ আপনারা অ্যাপ্রিকটও দেখতে পান, তাহলে আমি বলবো আপনারা জুলাইয়ের শেষ বা আগস্টে আসুন, তখন অ্যাপ্রিকট গাছে দেখতে পাবেন। আর সেই সময় পর্যটকদেরও ভিড় কম থাকে। মে, জুন আর জুলাইয়ের প্রথম দিকটা, এই সময় ব্যাপক ভিড় থাকে লাদাখে, আর সেপ্টেম্বরে থাকে। তো এই মাসগুলো আপনারা অ্যাভয়েড করুন, তাহলে দেখতে পাবেন আপনারা খুব সহজেই যেখানে থাকবেন হোটেল ভাড়া বা গাড়ি ভাড়া পেয়ে যাবেন, আর রেটটাও আপনাদের কমে পড়বে। ধরে নিন রেট কম নয়, কিন্তু আপনারা ভিড়টা তো পাবেন না, খুব আরামে আপনারা ঘুরতে পারবেন, আর গাছে ফলগুলো দেখেও তো আপনাদের বেশ ভালো লাগবে। অন্য সময় যখন আপনারা আসবেন তখন তো আপনারা অ্যাপ্রিকটই দেখতে পাবেন না। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে, দেখুন কথা বলতে বলতে এমন সুন্দর জায়গায় নিয়ে এলাম। এই দিকটা দেখুন বড় কিন্তু গাছ নেই, দেখুন এই জায়গাটা দেখুন বেশ ভালো লাগছে, বাদামি পাহাড় আর এই সাদা বালি, দুর্দান্ত লাগছে দেখতে এই জায়গাটা, অপূর্ব। সত্যি যারা লাদাখ আসেননি একবার আসুন, ভালো তো লাগবে। তবে এক এক সময় এক এক রকম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। শীতের সময় একরকম, গরমে একরকম, আবার যখন আপনারা আগস্ট মাসে আসবেন তখন কিন্তু আরো সৌন্দর্য অনুভব করতে পারবেন। এই জায়গাটা বেশ সুন্দর। আমরা আমাদের গন্তব্যের খুব কাছেই চলে এসেছি। জায়গাটা খালি দেখুন কি দারুণ দেখতে লাগছে, ভীষণ সুন্দর। কাছ থেকে দেখার একটা আলাদাই কিন্তু আনন্দ আছে। যতই আপনারা ভিডিও দেখুন আর যাই করুন, এই জায়গায় যখন আসবেন তার দ্বিগুণ আপনারা সৌন্দর্য অনুভব করবেন এই ভিডিওর থেকে। অপূর্ব লাগছে, অপূর্ব, ভীষণ সুন্দর এই জায়গাটা। যে কোনো জায়গায় স্বচক্ষে দেখার একটা আলাদাই তৃপ্তি আছে, সেরকমই এই জায়গাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি লাদাখ এসে থাকেন তার অভিজ্ঞতাও শেয়ার করবেন। সকাল 9:10 হয়েছে, এই সময় আমরা বাস থেকে এখানে নামলাম। এবার এইখান থেকে আমাদের যেতে হবে যেখানে আমরা হুন্ডারে থাকবো। আর এই যে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে সামনের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে তুর্তুক, সোজা রাস্তাটা চলে যাচ্ছে তুর্তুক ভিলেজের দিকে। আর এই দিকে দেখাচ্ছি দাঁড়ান, এই যে এদিকের যে বাঁ দিকের রাস্তাটা এটা চলে যাচ্ছে হুন্ডার, আর এই যে
ডান দিকের যে সোজা রাস্তাটা সেটা যাচ্ছে লের দিকে, মানে লে থেকে আমরা এখানে এলাম। এবারে আমাদের বাঁ দিকে যেতে হবে হুন্ডারে। যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেল বা টেন্ট বুক করে আসিনি, এখন দেখা যাক কি ব্যবস্থা হয়। এখান থেকে তবে একটু বেশ খানিকটা ভেতরে, মানে বাস স্ট্যান্ডের এখান থেকে হুন্ডারে যেখানে থাকবো সেটা কিন্তু বেশ ভেতরেই, যে সামনে যে রাস্তাটা সেখান থেকে যেতে হবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তুরতুকের দিকে। আমরা চলে এসেছি, এখন এই হেঁটে হেঁটেই এলাম। আর এই ট্রেনটাতেই আমরা থাকবো। ভীষণ সুন্দর জায়গাটা, দেখতেই তো পাচ্ছেন। একেবারে ট্রেন থেকে বেরিয়ে দেখতে পাবেন অ্যাপ্রিকটের গাছ, কি অপূর্ব না? আবার দেখুন প্রচুর অ্যাপ্রিকট, আর নিচে দেখতে পাচ্ছেন কত অ্যাপ্রিকট পড়ে রয়েছে। টুপটুপ করে পাকা ফলগুলো নিচে পড়ে যাচ্ছে। জায়গাটা দুর্দান্ত, ভীষণ সুন্দর, পরিবেশটা অপূর্ব অপূর্ব। দেখুন প্রচুর অ্যাপ্রিকটের গাছ, এখানে বসে এই প্রকৃতির শোভা দেখা যাবে। দারুণ লাগছে দেখুন, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচুর অ্যাপ্রিকট ফলেছে, প্রচুর। জায়গাটা দারুণ। অনেকগুলো টেন্ট আছে, আমরা এই টেন্টটাতেই রয়েছি। তোমাদের ভেতরটা দেখাচ্ছে। এই যে এটা আমাদের টেন্ট। এই যে বেশ ভালোই ব্যবস্থা আছে এখানে। হুন্ডারে আছি এখন। এই যে এখানে সব কিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে। একটা দারুণ অভিজ্ঞতা হবে। ট্রেনতে তো থাকা হয় না, আমরা সবসময় তো হোটেলেই থাকি। এবার না হয় ট্রেনতেই থাকলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা। অ্যাপ্রিকট গাছ, প্রচুর অ্যাপ্রিকট রয়েছে। এখানে বাথরুম আছে, বাথরুম টয়লেটের সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, অন্যরকম বেশ। সব থেকে ভালো লাগছে যে অ্যাপ্রিকট রয়েছে, ট্রেনটা থেকে বেরো আর এরকম একটা সুন্দর একটা ফলের গাছ তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই ট্রেনটার থেকে বেরোচ্ছে, আর এই দেখো অপূর্ব না? প্রচুর অ্যাপ্রিকট, এই দেখো। লোকেশনটা দেখাচ্ছি তোমাদের আর একটা। জায়গাটা, আর এই গাছটায় কি অ্যাপ্রিকট পড়ে রয়েছে, আর দেখো নিচে কিরকম পড়ে রয়েছে, দেখো এরকম, দেখো
সামনেই আছে প্রচুর। দেখো, কেউ তোলারও নেই, খাওয়ারও নেই। এখানে বসে খাবার খেতে পারো তোমরা। এখানে আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে টেন্টে থাকা। এই দেখো, দেখেছো কত আপ্রিকট, খুব মিষ্টি খেলাম। দেখো কেমন ধরে রয়েছে, লাল হয়ে গেছে একদম টকটকে লাল। দেখো ও, অপূর্ব না? মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত সুন্দর প্রকৃতির শোভা। আহ, অপূর্ব অপূর্ব। দেখো এরকম এতটা ধরে রয়েছে। দেখো সুন্দর এই পরিবেশটা না, দারুণ। এদিকে একটা রয়েছে আপ্রিকটের গাছ। এটা কি গাছ জানি না ঠিক। এই দেখো, দেখতে পাচ্ছ একদম সামনে। আমি হাত দিয়ে ধরছি আপ্রিকটগুলো আর খাচ্ছি। ওহ, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখো, চেয়ে চেয়ে দেখো তোমরা, আর আমি তুলে তুলে খাচ্ছি। দেখো দেখো দেখো, আহা হা হা, অপূর্ব অপূর্ব। দেখো আর এখন হাত দিচ্ছে, আর এখন এই দেখো দেখো, তার এখন হাত দিচ্ছে একদম হাত দিয়েই পারা যায়, এত ছোট গাছটা। আমি হুন্ডারে এসে ভেবেই নিয়েছিলাম যে আমি টেন্টে থাকবো আর এরকম একবার ফল আমি দেখতে যেন পাই। আর সত্যি মন ভরে গেল, সুন্দর পরিবেশ। তোমরা যারা এরকম পরিবেশে থাকতে পছন্দ করতে চাও তারা অবশ্যই এখানে আসবে। হ্যাঁ, এখানে এসে দেখো নিচে পড়ে গেছে মাটি। এখানে আসবে, এসে একবার এই প্রকৃতির শোভাটা একবার দেখো, মন ভরে যাবে কিন্তু। দেখো কত আপ্রিকট, দেখো প্রচুর প্রচুর। দেখো দারুণ জায়গাটা, অপূর্ব, সত্যি অপূর্ব জায়গা। ভীষণ সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আর এই পরিবেশে এসে থাকতে পেরেছি, এনজয় করছি দারুণ। আমি সব সময় না গ্রিন পছন্দ করতে ভালোবাসি, সবসময় গ্রিনের মধ্যে থাকতে পছন্দ করি। মানে গাছপালা, প্রকৃতির শোভা এত অপূর্ব লাগে দেখতে, কিছু বলার নয়। দেখো হয়ে গেল, মোটামুটি দেখালাম তোমাদের। আবার আমি পরে দেখাবো। আবার আমরা একটু বাইরে বেরোবো, ঠান্ডার একটু বেরোবো, ঘুরতে বেরোবো।
গাছ থেকে টপ টপ করে পড়ছে। এই যে আমাদের টেন্ট দারুণ জায়গাটা, চারিদিকে টেন্ট রয়েছে। দেখো আমাদের টেন্টের সামনে অ্যাপ্রিকটের গাছ, প্রচুর অ্যাপ্রিকট, কি অ্যাপ্রিকট ধরেছে প্রচুর। হ্যাঁ দেখো, ওয়াও, কি দারুণ জায়গাটা, সুপার। দেখাচ্ছি লোকেশনটা। আমরা হুন্ডারে আছি এখন, হুন্ডার। হুন্ডারে আছে, হুন্ডারে এই যে ট্রেনটা আছে। এই যে ট্রেন, দারুণ অ্যাপ্রিকট হয়েছে প্রচুর। বাহ, দেখো কত কাছে, বুঝেছ? দেখো দেখো, প্রচুর অ্যাপ্রিকট। ও, মন ভরে গেল অ্যাপ্রিকটের গাছ থেকে। লোকেশনটা খুবই বেটার, रेंटल। बोलो एक कमरे में शेयर होंगे, अच्छा होगा। এই দেখো লোকেশনটা দেখাচ্ছি তোমাদের, দারুণ জায়গাটা। তো হুন্ডারে আছি আমরা। হ্যাঁ, আমরা যে ট্রেনটা আছে এটা দেখাচ্ছি তোমাদের। ওই যে, এই যে নুব্রা হুন্ডার, এখানে আমরা আছি, এই জায়গাটা এখানে। এটা গেট, এই যে ঢোকার জায়গা, অ্যাপ্রিকট পাহাড়। লোকেশনটা কি দারুণ। এই যে দেখো, প্রচুর। এই যে লোকেশনটা, এটা আমাদের গেস্ট হাউস। এখানে প্রচুর রয়েছে তোমার টেন্ট। যারা আসতে চাও, নতুন অভিজ্ঞতা নিতে চাও, খুব ভালো লাগবে। হোটেলে থাকা তো একটা আলাদা রুমে, কিন্তু এইরকম একটা পরিবেশে দেখো, অ্যাপ্রিকটের গাছ এবং প্রচুর অ্যাপ্রিকট ফুল রয়েছে, প্রচুর অ্যাপ্রিকট। একদম পেরে পেরে খাচ্ছি। এই যে আমার হাতে অ্যাপ্রিকট, দেখতে পাচ্ছ? আমার হাতে অ্যাপ্রিকট। লাদাখ আসুন,
এমন সময় যখন গাছ ভর্তি আপনারা অ্যাপ্রিকট দেখতে পাবেন। এই জায়গায় থেকে আমার তো অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এর পরের পর্বটি।